এই সিমটা কিলো 50 টাকা। লোক খাবে কি? এত কিছু যদি দাম যদি হয়, লোক খাবে কি? 15 টাকার সিম এখানে। একটু জিনিসের দামটা যদি কমতো, তাহলে লোক খেয়ে দিয়ে একটু শান্তি পেত। 1 কিলো মাছ 200 টাকা, 250 টাকা। গরিবের জীবনে কষ্ট হয়, গরিবেরা খেতে পারবে না। বড় বড় লোকেরা খাবে, গরিবেরা না খায় থাকতে হবে। দুনিয়াতে জিনিসের যদি এত যদি দাম যদি বেড়ে যায়, লোক চলবে কিভাবে? 200 টাকার নিচে কোনো তেল পাওয়া যায় না। সাদা তেল হয়ে গেল এখন কত? 120 টাকা। আর সরষের তেল 200 টাকা। সরকার যদি গরিবের দুঃখ যদি একটু যদি না বুঝে, বুঝবে কে? ভগবানও বুঝবে না। রান্না করতে হবে। বেলা হয়ে গেল, এখন কয়টা? মানে 12টা বাজে। কখন রান্না করব, কখন খাবো? কাজের লোক আসবে খেতে ঘরে। রান্না না হলে তো খবর আছে। কেন রান্না হয় না সেটা বুঝবে না ওরা। তো তোমাদেরকে কি বসা বসায় খাওয়াবে? বরের যদি কাজ যদি না করো, তোমাকে বসা বসা খাওয়াবে? হ্যাঁ, বরের জ্বালানি দিতে হবে, বরের আগাত পুরা পরিষ্কার করতে হবে, তারপরে না তোমাকে ভাত খাওয়াবে। আমি করি আবার সব। বড় ব্যাগ নিয়ে রাখতে পারা যাবে দেখাইছি না। না, মনে হচ্ছে কোনো বাজার করবে। ওই যে বলছি বাজারে কালকে পুজো না, 2-3 দিন যদি উপোস করে, লাগবে না? তুমি যে সিমগুলো কি যে মজা পাও, তোর এইগুলো দিয়েছি আর কইস না। 10 টাকা কিলো দিয়েছে, আমি নিয়ে এসেছি। কত কিলো? 10 টাকা কিলো। এই সিমের কিলো 10 টাকা? এটা 40 টাকা। তাহলে হবে না। আমি এই সিম একবারও আনি নাই। এটা আজকে এনেছি কদিন সেই। তাহলে আমার এই সিম আনতে হবে তো। জানছি এখানে নিশ্চয়ই 20 টাকা হবে। এখানে 20 টাকা, 30 টাকা হবে। না না, 30 টাকা না। এই সিম একবারও খাই নাই। টেস্টি আছে ওই সিমগুলো। আমি ভালোভাবে খেতে পারিনি বোন, হিজিবিজি করে খাই। আমি কিন্তু যেতে পারি সিম নিয়ে এসে, আমি এই সিমটা একটু ভালোবাসি বেশি। ভালোবাসি, সেদিন নিতে চেয়েছিলাম, টোটোটা এসে গেল আর পুরো টাকা বলছি, উনি 40 টাকা ধরে। শাক ভাজা করবে তো? একটু শাকের লগে দুটো বিচি এলা সিম দাও। হ্যাঁ, এরকম এরকম করে দিবে, দেখো দানাগুলো যেন না পড়ে। আচ্ছা আচ্ছা, দানা পড়লে টেস্টি হবে না, দেখবে খেয়ে টেস্টি হবে। এগুলো রান্না করতেও টাইম পাইনি। ভালো লাগবে। চিনি তুলছিলাম। কয়টা দিয়েছি? 5-6টা জোড়া জোড়া দিবে, বেজন দিবে একটা। হ্যাঁ, 7টা যাও। এমনি ভাজি না, খাওয়া। এগুলো হয়ে আছে ওখানে, জঙ্গল হয়ে থাকে, খাই পরিষ্কার করে দিই। ঠিক করে এগুলো খাওয়া ভালো, পেট পরিষ্কার হবে। হ্যাঁ, রাত্রে তো রুটি করবো। রাত্রে রুটি খাবে? হ্যাঁ, ঠিক আছে। গোপালের মা খোঁজে গেছে, আমার কইতে আর ভুলাচ্ছি, আমি জানি নাই। না, যেটা শুনো, আমি যেটা করি না সেটা যদি বলতে যদি চাই, আমরা লোক ভালো লোক পাগলা হয়ে যাবে, বুঝছো?
গাছে কোনো ফুল নয়, যে কত মাস গাছ মানে আমরা তো যাইনি ওপাশে। ওর গাছে তো ফুল হচ্ছে না, দেখো ও তুমি তো অঙ্কিতার মার কাছে যায়, ওরা মনে করে যে সবসময় ওরকম করা তো ঠিক না। ফুল আছে মানে আমরা এখানে কথাগুলো বলছি না, ওখানে বসে বসে সব তো আমি তো শুনে শুনে তো বললাম কে কোথায় কি করে, কে কোথায় নাচে, ওরা সারাক্ষণ খালি এই এই ডিউটি চলবে, ওদের আর কোনো ডিউটি নেই। তাহলে ঝগড়া হয়েছে দাঁড়া, আমরা জানি, কেউ কারোর কথা বললিনি, এখনো পাড়ায় যাইনি, কিন্তু ওদের সব কাকিমাকে বলতে চাই সকালে শুনছি। আর এ আগে মনে করতো মনে হয় আমরা বলি, আমি এখনো যাইনি কাকিমাকে সব কথা কিচ্ছু বলিনি। তো কাকিমা শুনলে কিভাবে? তাহলে শিবানী আমার সামনে তো বললো। ওরা কিভাবে জানে? ওরা সব জানে, তুই জানোস না। আমরা ভাড়াতে যেখানে যাই, আমি কোথায় যাবো না ঠিক জানো। তাহলে মানে ওরা সারাক্ষণ খালি এই চললো, ভাড়াটি কোথায় খাইলো, কোথায় ওই জন্য তো ওদের বরেরা আসলে একদম ভদ্র হয়ে যায়। আমরা কোথায় যাই, আমরা এখানে বসে থাকি। ওরে কাকিমারা পাড়ার লোকের এগুলো না গাড়ি সংসারটা একটু টিকে যাক, কে কিনলো না কিনলো এগুলো দেখায় কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ইনকাম নেই 5 টাকা। লোকের লেজ যত ঘাটবি নিজের লেজ তত ছোট। আমরা গরিব জীবন, আমরা এগুলো করে কোনো দরকার আছে? ওই বাচ্চাগুলো আছে, যাও ভয় ভাই, একটু যাও। ওই না অঙ্কিতার মা আছে, ওই অঙ্কিতার মা বেরোস রে। আরে কুকুরটা এখন বাচ্চা দিয়েছে না, ও পাগলা হয়ে যাবে। কোনো বাচ্চা তাড়াবি না ওইভাবে রে, কামড় দিবে। ভয় লাগতেছে, আমার বাচ্চাটা বাইরে বসে আছে, বাচ্চাটা একটু রোদ খেতে আমি বের করেছি। বোটে কারণ আছে, পিসটা ওখানে কারণ না, আপ ডাউন হচ্ছে, কেটে যাবে আরো। আমি চার্জ দিতে পারিনি, বন্ধ করে দিয়েছি। কারণ না যায় না, কারণ হবে না, একবার কারণ যায় তারপর হবে। একটা তরকারি করে নিব। আমি কই মিচুরিগুলো তুলছি, ছাঁকা তেলে আমি আলু দিয়ে ভাজবো। পাকা মাল সব রকম হলো, আমরা তো বেটা ছেলেরা খাবে না, বড় মাছ ছিল নিরামিষ, একটু 2-3 রকম না করলে গালে আজকে খাবো, আবার সেই 3 দিন পরে ভাত খাবো, তাও এই বেলা খাবো। আমি কিন্তু সব রকম করি, সবজি টবজি দিই।